আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে আমি কোনো ভিডিও দিতে পারি না, তো অনেক বেশি দুঃখিত। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল হচ্ছে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে বিকালের টাইমে বানিয়ে নিয়েছি কলা পাতার পিঠা। এরপরে এখন হচ্ছে রাত্রিবেলা আরও বানিয়ে নিচ্ছিলাম হাতে বানানো ছোটো পিঠা। তো দেখতে পাচ্ছেন এক একটার পরে আমি বানিয়ে নিতেছি, কারণ এগুলো হচ্ছে আমার আপুমনি একটা বিদেশে চলে যাবে, এই জন্য ওকে বানিয়ে খাওয়াইতেছিলাম। তো আজকে আজকে সবগুলো পিঠে একটা একটা করে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, কিছু ওকে সাথে করে দিয়ে দিব আর কিছু হচ্ছে খেতে দিব এই জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছোটো পিঠা, হাতে বানানো পিঠাগুলো একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো আমি সবগুলো পিঠা রেডি হয়ে গেলে এরপর হচ্ছে বানিয়ে খাওয়াবো। যদি আপনাদেরকে শেয়ার করতে পারি ইনশাল্লাহ শেয়ার করব, আর যদি করতে না পারি বন্ধু আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে সবগুলো কাজকর্ম সেরে নিয়েছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা একটা পুরা গাড়ির মধ্যে সবাই উঠে গেছি, ফ্যামিলির মধ্যে যতজন আছে সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকায়। তো এই গাড়িটা হচ্ছে বড় গাড়ি নিয়েছিলাম, এটা হচ্ছে একটা বিমান শো গাড়ি নিয়েছিলাম। তো কথা বলতে বলতে আমরা অনেকটা পথ বেরিয়ে গিয়েছি। দেখতে পাচ্তেছেন গাড়ির মধ্যে অনেক জন ছিল, তো আমি তো সবার নাম আপনাদের কাছে শেয়ার করতে পারবো না। তো দেখতে পাচ্তেছেন ছোটো বড়ো অনেকজনই ছিল। কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে এখন আমরা চলে আসছি ঢাকার মধ্যে যমুনা ফিউচার পার্কের মধ্যে। কিছুক্ষণ সময় অপেক্ষা করব, এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, কিছু নাস্তা পানি খাবো, এরপর হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে চলে যাব। তো দেখতে পাচ্তেছেন অনেক দিনের স্বপ্ন ছিল ঢাকা যমুনা ফিউচার পার্ক দেখব, তো ফাইনালি আজকে এসে গিয়েছি। তো দেখতে পাচ্তেছেন খুব বেশি ভালো লেগেছিল। আমরা এখান থেকে এত বেশি কিছু কেনাকাটা করব না, কারণ আমাদের সময় থাকবে না এতক্ষণ যদি এখানে দাঁড়িয়ে থাকি বা কিছু কেনাকাটা করি, এই জন্য। তো একটু ঘোরাঘুরি করার পরে এরপর হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে আমরা চলে যাব এয়ারপোর্টের দিকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেগুলো আমি মোবাইলের মাধ্যমে ক্যাপচার করতে পারতেছি সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি। তো সবগুলো শেয়ার করার পরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এরপর হচ্ছে আমাদের খাবারটা এসে গিয়েছিল। এখানে আমরা খাবারের আইটেমটা নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খাবারটা খেয়ে নিয়েছি, এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের দিকে। তো যমুনা ফিউচার পার্ক থেকে এয়ারপোর্ট যেতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়িও আমাদের পৌঁছে গিয়েছি। মাশাআল্লাহ খুব ভালো লেগেছিল, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তো আমাদের যেটা যাত্রী চলে যাবে উনি হচ্ছে রাত্রে 3টার দিকে উনি ফ্লাইটটা হয়ে যাবে এই জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমরা হচ্ছে ওনাকে বিদায়ও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আবার আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি। তো এরপর আমরা গাড়িতেই উঠে গিয়েছিলাম। তো গাড়ির মধ্যে কিছু টুকটাক খাবার খেয়ে নিয়েছি, বাচ্চারাও খাওয়ার জন্য কান্না করছিল, এই জন্য বিস্কিট জাতীয় কিছু পানীয় জাতীয় জিনিস নিয়েছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে গাড়িতে কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিল বাচ্চারা। এরপরে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তো বন্ধুরা, অনেক দিন পরে ভিডিও দিতেছি, বন্ধুরা আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে এসেই গিয়েছি, এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাব। তো বেশিক্ষণ দেরি লাগবে না, আমরা কাছাকাছি এসেই পড়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো গাড়ির মধ্যে অনেকজনে ছিল, শুধু একজনকে বিদায় দিয়ে এসেছি, অনেক বেশি কষ্ট লেগেছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।